আজকের ভিডিওটিতে থাকছে অযোধ্যার রাম মন্দির সম্পর্কে 30টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর। তাহলে চলুন আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, ভিডিওটি শুরু করবার আগে আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট। এখনও পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আজকের পর্বের প্রথম প্রশ্ন, আপনি কি বলতে পারবেন অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজন ও ভিত্তিপ্রস্তর কবে করা হয়েছিল? সঠিক উত্তরটি হলো অযোধ্যায় রাম মন্দিরের ভূমি পূজন ও ভিত্তিপ্রস্তর করা হয়েছিল 5ই আগস্ট 2020 সালে। পরবর্তী প্রশ্ন, এবারে বলুন তো অযোধ্যা ভারতের কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হলো অযোধ্যা ভারতের উত্তরপ্রদেশ রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, আপনি কি বলতে পারবেন অযোধ্যার আগের নাম কি ছিল? সঠিক উত্তরটি হলো অযোধ্যার আগের নাম ছিল ফৈজাবাদ। পরবর্তী প্রশ্ন, এবারে বলুন তো অযোধ্যায় মূর্তি খোদাই করার জন্য পাথরগুলো কোথা থেকে আনা হয়েছিল? এখানে সঠিক উত্তরটি হলো অযোধ্যায় মূর্তি খোদাই করার জন্য পাথরগুলো আনা হয়েছিল তুঙ্গভদ্রা নদীর তীর থেকে। পরবর্তী প্রশ্ন, আপনি কি জানেন অযোধ্যায় রাম মন্দিরের পাশ দিয়ে কোন নদী বয়ে গেছে? সঠিক উত্তরটি হলো অযোধ্যায় রাম মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে সরজু নদী। পরবর্তী প্রশ্ন, আচ্ছা এবারে বলুন তো গর্ভগৃহের জন্য ভগবান রামের মূর্তি তৈরি করতে কী ধরনের পাথর ব্যবহার করা হয়েছে? সঠিক উত্তরটি হলো গর্ভগৃহের জন্য ভগবান রামের মূর্তি তৈরি করতে কর্ণাটক থেকে নিয়ে আসা হয়েছিল কৃষ্ণশিলা। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। পরবর্তী প্রশ্ন, এবারে বলুন তো রাম মন্দির স্থাপত্যটি কোন স্থাপত্য শৈলীতে নির্মিত করা হয়েছে? সঠিক উত্তরটি হলো রাম মন্দির স্থাপত্যটি নগর বা নাগারা স্থাপত্য শৈলীতে নির্মিত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন, আচ্ছা এবারে বলুন তো রাম মন্দির নির্মাণের জন্য দায়ী ট্রাস্টের নাম কি? অযোধ্যার রাম মন্দির নির্মাণের জন্য দায়ী ট্রাস্টের নাম হলো রাম জন্মভূমি তীর্থক্ষেত্র। পরবর্তী প্রশ্ন, এবারে বলুন তো অযোধ্যার রাম মন্দিরে কোন কোন উৎসব পালন করা হয়? সঠিক উত্তরটি হলো অযোধ্যার রাম মন্দিরে রামনবমী, দিওয়ালি ও দশেরা পালন করা হয়। পরবর্তী প্রশ্ন, আপনি কি বলতে পারবেন অযোধ্যার রাম মন্দির নির্মাণে কোন ধরনের উপাদান ব্যবহার করা হয়েছে? অযোধ্যার রাম মন্দির নির্মাণে বেলে পাথর উপাদানটি ব্যবহার করা হয়েছে। এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পরবর্তী প্রশ্ন, আপনি কি বলতে পারবেন অযোধ্যার রাম মন্দিরের জন্য রামলালার মূর্তি কে তৈরি করেছেন? অযোধ্যা রাম মন্দিরের জন্য রামলালার মূর্তি তৈরি করেছেন মাইসুরু ভাস্কর অরুণ যোগীরাজ। পরবর্তী প্রশ্ন, আপনি কি জানেন অযোধ্যা রাম মন্দির নির্মাণের জন্য আনুমানিক কত টাকা খরচ হয়েছে? অযোধ্যা রাম মন্দির নির্মাণের জন্য আনুমানিক প্রায় 1800 কোটি টাকা খরচ হয়েছে। পরবর্তী প্রশ্ন, আপনি কি বলতে পারবেন অযোধ্যা রাম মন্দির স্থাপত্যটি কত একর জমি জুড়ে অবস্থান করে? সঠিক উত্তরটি হলো অযোধ্যার রাম মন্দির স্থাপত্যটি 2.7 একর জমি জুড়ে অবস্থান করে। পরবর্তী প্রশ্ন, আচ্ছা এবারে বলুন তো মূর্তির মধ্যে ভগবান রামকে কোন রূপে চিত্রিত করা হয়েছে?
সঠিক উত্তরটি হলো ভগবান রামকে মূর্তিটির মধ্যে একটি 5 বছরের শিশু দাঁড়িয়ে রয়েছে এরকম চিত্রিত করা হয়েছে এবং এই মূর্তিটির উচ্চতা প্রায় 51 ইঞ্চি। পরবর্তী প্রশ্ন, এবারে বলুন তো অযোধ্যার রাম মন্দিরের মোট উচ্চতা কত ফুট? সঠিক উত্তরটি হলো অযোধ্যার রাম মন্দিরের উচ্চতা 161 ফুট। পরবর্তী প্রশ্ন, আপনি কি জানেন মন্দিরের প্রতিটি তলায় মোট কয়টি স্তম্ভ আছে? সঠিক উত্তরটি হলো রাম মন্দিরের প্রতিটি তলায় 392টি স্তম্ভ রয়েছে। পরবর্তী প্রশ্ন, এবারে বলুন তো অযোধ্যা রাম মন্দিরটি কয়তলা বিশিষ্ট? সঠিক উত্তরটি হলো অযোধ্যা রাম মন্দিরটি 3 তলা বিশিষ্ট। পরবর্তী প্রশ্ন, আপনি কি বলতে পারবেন অযোধ্যার রাম মন্দিরের মূল নকশা কে কল্পনা করেছিলেন? সঠিক উত্তরটি হলো 1988 সালে চন্দ্রকান্ত সোমপুরা নামক ব্যক্তি অযোধ্যা রাম মন্দিরের মূল নকশা কল্পনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, এবারে বলুন তো অযোধ্যা রাম মন্দিরের মোট দৈর্ঘ্য কত? সঠিক উত্তরটি হলো অযোধ্যা রাম মন্দিরের দৈর্ঘ্য 360 ফুট এবং প্রস্থ 235 ফুট। পরবর্তী প্রশ্ন, এবারে বলুন তো রাম মন্দিরের প্রতিটি তলার উচ্চতা কত? সঠিক উত্তরটি হলো রাম মন্দিরের প্রতিটি তলার উচ্চতা হলো 20 ফুট। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। পরবর্তী প্রশ্ন, আপনি কি বলতে পারবেন রাম মন্দিরের মোট কতগুলি দরজা রয়েছে? এখানে সঠিক উত্তরটি হলো রাম মন্দিরের মোট 46টি দরজা রয়েছে। পরবর্তী প্রশ্ন, আচ্ছা এবারে বলুন তো অযোধ্যা রাম মন্দির নির্মাণে কোন উপাদান বাদ দেওয়া হয়েছে? এখানে সঠিক উত্তরটি হলো অযোধ্যা রাম মন্দির নির্মাণের সময় কোনো রকম লোহার ব্যবহার করা হয়নি। পরবর্তী প্রশ্ন, আচ্ছা এবারে বলুন তো অযোধ্যা রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর কে স্থাপন করেন? সঠিক উত্তরটি হলো অযোধ্যার রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরবর্তী প্রশ্ন, আপনি কি জানেন অযোধ্যার রাম মন্দির নির্মাণ করেছেন কোন কোম্পানি? সঠিক উত্তরটি হলো অযোধ্যার রাম মন্দির নির্মাণ করেছেন লারসেন অ্যান্ড টুব্রো কোম্পানি। পরবর্তী প্রশ্ন, রাম মন্দির নির্মাণের জন্য ব্যবহৃত পাথরগুলো কোন রাজ্য থেকে সংগৃহীত করা হয়েছে? রাম মন্দিরের জন্য ব্যবহৃত পাথরগুলো আনা হয়েছিল রাজস্থানের বংশী পাহাড়পুর রাজ্যগুলি থেকে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন। পরবর্তী প্রশ্ন, এবারে বলুন তো রাম মন্দির নির্মাণ করতে মোট কত সময় লেগেছে? সঠিক উত্তরটি হলো রাম মন্দির নির্মাণ করতে আনুমানিক 3 বছর 5 মাস সময় লেগেছে। পরবর্তী প্রশ্ন, আচ্ছা এবারে বলুন তো রাম মন্দিরে প্রবেশ করতে গেলে কতগুলি সিঁড়ি উপরে উঠতে হয়? রাম মন্দিরে প্রবেশ করতে গেলে 32টি সিঁড়ি উপরে উঠতে হয়। পরবর্তী প্রশ্ন, আপনি কি জানেন রাম মন্দিরে মোট কতগুলি মণ্ডপ রয়েছে ও সেগুলি কি কি? সঠিক উত্তরটি হলো রাম মন্দিরে মোট 5টি মণ্ডপ রয়েছে, সেগুলি হলো নৃত্য মণ্ডপ, রঙ্গমণ্ডপ, সভা মণ্ডপ, প্রার্থনা মণ্ডপ ও কীর্তন মণ্ডপ। পরবর্তী প্রশ্ন, এবারে বলুন তো রাম মন্দিরের 4 কোণে আরও কোন কোন ভগবানের মন্দির রয়েছে?
সঠিক উত্তরটি হলো পূর্ব ও পশ্চিম দিকে রয়েছে ভগবান সূর্য, ভগবান শঙ্কর, ভগবান গণপতি ও দেবী ভগবতী। এছাড়া দক্ষিণ দিকে রয়েছে হনুমান মন্দির এবং উত্তর দিকে রয়েছে অন্নপূর্ণা মাতার মন্দির। আজকের পর্বের শেষ প্রশ্ন। আজকের এই পর্বের শেষ প্রশ্নটি শুধুমাত্র আপনাদের জন্য। বলুন তো, অযোধ্যা রাম মন্দিরের রামলালার প্রাণ প্রতিষ্ঠা করা হয় কত তারিখে? এই প্রশ্নের উত্তরটি আপনাদের জানা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন।